বারুইপুরে দুই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। গত বছর শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের গৌতম কুমার দাস, জয়ন্ত ভদ্রর বিরুদ্ধে। 21-এর ভোট গণনাতেও অশান্তি পাকানোর অভিযোগ। বারুইপুর থানায় জোড়া অভিযোগ দায়ের বিজেপির। অভিযোগে আমল দিতে নারাজ অভিযুক্তরা। গত বছর শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ, আর সেই ঘটনাতেই বারুইপুরে দুই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। তৃণমূলের গৌতম কুমার দাস, জয়ন্ত ভদ্রর বিরুদ্ধে অভিযোগ। বর্তমান মুখ্যমন্ত্রীকে যারা খুন করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে আজকের অফিসিয়ালি এফআইআর করে গেলাম। আমরা দেখতে চাই যে সেই দোষী ব্যক্তিদের শাস্তি হচ্ছে কিনা। এবার আলিপুরদুয়ারের খবর দেখাই। আলিপুরদুয়ারে বালি মাফিয়া তৃণমূল নেতা জেলা পরিষদের সহকারী সভাপতির বিরুদ্ধে অভিযোগ। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের স্থানীয়দের। আমাদের সঙ্গে রাজকুমার রয়েছেন প্রতিনিধি। রাজকুমার, কি অভিযোগ করছেন স্থানীয়রা? তবে একদমই আলিপুরদুয়ার জেলা পরিষদের যে সহকারী সভাধিপতি তৃণমূল কংগ্রেস নেতা মনোরঞ্জন দের বিরুদ্ধে কিন্তু থানাতে এই অভিযোগ জমা করেছে। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করছেন যে কোটি কোটি টাকার যে বালি বেআইনি ভাবে শিলতোষা নদী থেকে বালি তুলে সেখানে রাখা হয়েছে এবং সেগুলো বেআইনি ভাবে যখন সরানোর প্রক্রিয়া চালানো হচ্ছে, গ্রামবাসীরা বাধা দিলে গ্রামবাসীদের হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের শাসানো হচ্ছে। এই অভিযোগ কিন্তু আলিপুরদুয়ার থানায় জমা দিয়েছেন যে যুব মোর্চা, বিজেপির যে যুব মোর্চার সভাপতি, তার নেতৃত্বে এই অভিযোগ জমা পড়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, ধন্যবাদ রাজকুমার। আলিপুরদুয়ার জেলা পরিষদের যিনি সহকারী সভাধিপতি আছেন মনোরঞ্জন দে, এই এলাকার আলিপুরদুয়ার জেলার একটা বড় মাপের বালি মাফিয়া। ওনার এই বালি পাথরের কালা সাম্রাজ্যের কথা এমন কেউ বাদ নাই আলিপুরদুয়ার জেলায় জানে না। শিলতোষা নদীর চরে ওনার যে অবৈধ বালি স্ট্যাকগুলো আছে, মিনিমাম 10 কোটি টাকার অবৈধ স্ট্যাক আছে ওনার নামে, ওনার মিসেসের নামে। সেই অবৈধ স্ট্যাকগুলি থেকে চোরাই মালগুলো উনি পাস করবার একটা চেষ্টা চালাচ্ছেন। গ্রামবাসীরা সেখানটায় বারবার বাধা দেয়। যারা বাধা দিতে আসবে তাদের বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেবে, প্রাণে মেরে ফেলবে, এই সমস্ত হুমকি দেয়।